৩ বছরের রিয়ামণি জীবনের অর্থই বোঝার বয়স হয়নি এখনো, অথচ 11 দিন মায়ের সঙ্গে রাজপথে ছোট্ট এই শিশু সন্তান নিয়ে রাস্তার পাশে রাত কাটানো শারমিন আক্তার জানেন না কেন বাতিল করা হয়েছে তার নিয়োগ। অনতিবিলম্বে আমরা আমরা রাস্তায় থাকতে চাই। শারমিনের মতো যাদের নিয়োগ বাতিল হয়েছে সবাই এসেছেন শাহবাগে, চলছে টানা আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে মহাসমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। তারা কোনো কর্ণপাত করছে না, তাদের থেকে কোনো আভাস আমরা পাচ্ছি না। যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, এই আন্দোলন যৌক্তিক, কোনো উস্কানি নেই এখানে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। প্রাথমিক শিক্ষকদের যে নিয়োগ সেটি 19 বিধিমালা অনুযায়ী বহুকাল ধরে হয়ে আসছে। এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত, এখানে কোনো উস্কানি নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6,500 শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করেছে সরকার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।